হ্যালো বন্ধুরা, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট ওয়ান লাইনার কিছু জিকে কোশ্চেন, যেগুলো আপকামিং এসএসসি, পিএসসি, ডব্লিউবিপি, কেপি, রেল এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো বন্ধুরা দেখো, আজকের প্রথম ওয়ান লাইনার জিকে কোশ্চেন কি আছে, যে ভারতের জনঘনত্ব হলো 382 জন প্রতি বর্গ কিমিতে 2011 সালের জনগণনা অনুসারে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট দেখো, ভারতের লিঙ্গ অনুপাত কত? 940 জন মহিলা প্রতি 1000 পুরুষে। নেক্সট দেখো, ভারতে মোট সাক্ষরতার হার কত? 74.04%। পুরুষ সাক্ষরতার হার কত? 82.14%। এবং মহিলা সাক্ষরতার হার 65.46%। নেক্সট দেখো, আয়তনে বৃহত্তম রাজ্যের নাম কি? আয়তনে বৃহত্তম রাজ্যের নাম হলো রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। নেক্সট দেখো, আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবং আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। নেক্সট দেখো, সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি? কেরল। এবং সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য কোনটি? বিহার। নেক্সট দেখো, জনসংখ্যার সব থেকে বৃহত্তম জেলা কোনটি? মহারাষ্ট্রের থানে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে। নেক্সট দেখো, জনসংখ্যায় সব থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি? 2011 সালের হিসাবে 8,004 জনসংখ্যা সহ অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট দেখো, ভারতের গ্রামীণ জনসংখ্যা কত? 69.18%। নেক্সট দেখো, ভারতের শহরের জনসংখ্যা কত? 31.36%। নেক্সট দেখো, ভারতের মুসলিম জনসংখ্যা কত? 12.8%। এবার নেক্সট দেখো, ভারতে মোট জেলার সংখ্যা কত? এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক পরীক্ষায় বারবার এসছে, যে ভারতে মোট জেলার সংখ্যা কত? ভারতে মোট জেলা আছে 787টি। এটি 2024 অক্টোবরের হিসাবে। নেক্সট দেখো, 2011 সালের অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কতগুলো? 35টি। নেক্সট দেখো, 2011 সাল অনুযায়ী মোট লোকসভার কেন্দ্র রয়েছে 543টি। নেক্সট দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির গড় হার কত? 17.84%। নেক্সট দেখো, কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন তথা ঋণাত্মক? নাগাল্যান্ডে। নেক্সট দেখো, কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? মেঘালয়। কত পার্সেন্ট? 27%। নেক্সট দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে মিজোরামের সেচিপ হলো ভারতের সবচেয়ে স্বাক্ষরিত জেলা, যেখানে সাক্ষরতার হার 98.23%। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিকে, যারা বিশেষ করে রেলের এক্সাম দিচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, পাঞ্জাবের কাপুরথালা সব থেকে কম জনবহুল শহর। নেক্সট দেখো, সর্বাধিক সাক্ষরতাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। এবং সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো দাদরা নগর হাভেলি। নেক্সট দেখো, জনসংখ্যায় সব থেকে বৃহত্তম রাজ্যের নাম? উত্তরপ্রদেশ। অর্থাৎ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি ভারতের? উত্তরপ্রদেশ। নেক্সট দেখো, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম। নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত? 121,93,422 জন। পরবর্তী দেখো, জনঘনত্ব সব থেকে বেশি রয়েছে কোথায়? বিহারে। অর্থাৎ ভারতের জনঘনত্ব কোন রাজ্যে সবচেয়ে বেশি? বিহারে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে কোথায়? অরুণাচল প্রদেশে, 17 জন প্রতি বর্গ কিমিতে। নেক্সট দেখো, কেরালার কোজিকোডে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কত? 1093 1000 পুরুষে। অর্থাৎ 1000 জন পুরুষে 1093 জন মহিলা। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতের মানুষ ভূমি অনুপাত প্রতি বর্গ কিলোমিটারে কত? 480.5 জন। এটা হচ্ছে মানুষ ভূমি অনুপাত। নেক্সট দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সব থেকে কম রয়েছে কোথায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
নেক্সট দেখো, সর্বাধিক মহিলা বিশিষ্ট রাজ্য তথা লিঙ্গ অনুপাত যুক্ত রাজ্য কোনটি? কেরালা। এবং সর্বনিম্ন মহিলাযুক্ত রাজ্য তথা লিঙ্গ অনুপাত কোনটা? হরিয়ানা। নেক্সট দেখো, সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলের নাম? দিল্লি। এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে যে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। নেক্সট দেখো, আয়তনে সব থেকে বৃহত্তম জেলার নাম কি? গুজরাটের কচ্ছ। নেক্সট দেখো, আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম? পুদুচেরির মাহে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কত? 1028 জন প্রতি বর্গ কিলোমিটারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সবচেয়ে কম রয়েছে কোথায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এগুলো একবার হলো। নেক্সট দেখো, 1947 সালের ভারতের স্বাধীনতা অর্জনের সময় সাক্ষরতার হার কত ছিল? অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষে সাক্ষরতার হার কত ছিল? 12%। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের যে জেলাতে জনসংখ্যা সবচেয়ে কম, কোন জেলাতে? উত্তর দিনাজপুর। নেক্সট দেখো, সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কে? কোপারনিকাস। নেক্সট দেখো, পৃথিবীতে সূর্যের চারদিকে ঘোরে, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তা আবিষ্কার করেছেন কে? গ্যালিলিও। নেক্সট দেখো, কয়েকটি বামন গ্রহের নাম। কয়েকটি বামন গ্রহ হলো প্লুটো, ইরিস, সেরেস, মেকমেক, হাউমেয়া। নেক্সট দেখো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ। এবং সূর্যের থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি? নেপচুন। নেপচুনের পরিক্রমণ কাল কত? 164 বছর। নেক্সট দেখো, সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ, মানে কোন গ্রহ সবচেয়ে দ্রুত ঘোরে? বুধ। বুধের পরিক্রমণ কাল কত? 88 দিন। নেক্সট দেখো, নিজ কক্ষের চারিদিকে ঘুরতে সবচেয়ে বেশি সময় নেয় শুক্র এবং সবচেয়ে কম সময় নেয় বৃহস্পতি। নেক্সট দেখো, সৌরজগতের সব থেকে উষ্ণ বা গরম গ্রহ হলো কোনটি? শুক্র। এবং ঠান্ডা বা শীতল গ্রহ হলো ইউরেনাস। নেক্সট দেখো, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? ইউরেনাসকে। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? মঙ্গলকে। নেক্সট দেখো, বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি। উজ্জ্বলতম গ্রহের নাম কি? শুক্র। ক্ষুদ্রতম গ্রহের নাম? বুধ। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে। নেক্সট দেখো, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ রয়েছে বৃহস্পতির, যার নাম হচ্ছে কি? গ্যানিমিড। ক্ষুদ্রতম উপগ্রহ কার আছে? মঙ্গলে। ডিমস, পৃথিবীর ডিমস। আর পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, একটি মাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। কোন গ্রহ? সব গ্রহই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, বাট একটি গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে, সেই গ্রহটির নাম কি? শুক্র। নেক্সট দেখো, অন্তস্থ গ্রহের মধ্যে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। নেক্সট দেখো, বহিস্থ গ্রহের মধ্যে রয়েছে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। নেক্সট দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেয়? 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট দেখো, শনির বৃহত্তম উপগ্রহ নাম কি? টাইটন। সূর্যের দুটি উপাদান হলো কি? হাইড্রোজেন আর হিলিয়াম। অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম এর নিয়েই সূর্য গঠিত। নেক্সট দেখো, কোন গ্রহে বলয় দেখা যায়? বলয় দেখা যায় কোন কোন গ্রহে? বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহে। এখানকার প্রতিটি জিকে কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে দেখো সবকটা। সব থেকে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতির, 69টি উপগ্রহ। পৃথিবীর যমজ গ্রহ কোনটি? শুক্র। বহিস্থ যমজ গ্রহ হলো ইউরেনাস ও নেপচুন। রেড স্পট দেখা যায় কোন গ্রহে? এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে, বৃহস্পতি গ্রহে। তো বন্ধুরা, আমার এই জিকে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করো।